Hello, guys. Good morning to all of you, and welcome back to another brand new vlog of my YouTube channel. তো আজকে বেরিয়ে পড়েছি আবার ছোট্ট একটা সিটির রাইডে। তো আমার সাথে থাকুন, চলুন আপনাদেরকে নিয়ে যাই আর দেখাই একটা নতুন জায়গা। বেসিক্যালি এখন টাইম আমার ঘড়িতে 6:10, তো ভোরের টাইম, সুন্দর ওয়েদার। চলুন তাহলে দেখা হচ্ছে রাস্তাতে। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বাইক ইয়োর রাইড, সাথে পালসার 180। তো লেটস গেট স্টার্টেড। সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। বাই দ্য ওয়ে, আজকে মহরম, তো আমার ভিউয়ার্সদেরকে মহরমের শুভেচ্ছা। এই উপলক্ষে আজকে অনেক অফিস, অনেক ইনস্টিটিউশন হলিডে, ইটস এ পাবলিক হলিডে। তো যেটার রেজাল্টে আজকে রাস্তাঘাট হয়তো একটুখানি লেস ক্রাউডেড থাকতে পারে। I just crossed Jivanananda Setu. This is also known as one of the flyovers on Prince Anwar Shah Connector. সামনে আমার যাদবপুর থানার সিগন্যাল। তো গাইজ, সিগন্যাল পেরিয়ে চলে এসেছি। দিস ইজ ঢাকুরিয়া মেন রোড। বাইকে আমার লো ফুয়েল লাইট জ্বলে গেছে, তো ফুয়েল আপ করতে হবে আমাকে। সামনে একটা পাম্প আছে, সেখান থেকে ফুয়েল আপ করে নেব। মর্নিং জগিং, রানিং যাই বলেন। I'll check. Okay, this pump is closed. So friends, this is Southern Avenue, South Kolkata, one of my favorite stretch of road because of the greenery. এই জায়গাটা একটুখানি ক্রাউডেড হবে। ওয়াও, লাভলি কার, মিনি কুপার। No, not mini, this is Countryman. So yeah, as I was saying, because of the greenery, I just love this place. You know, this is kind of a lungs of the city, isn't it? মানে সমস্ত অক্সিজেন যেন এই এরিয়াগুলোই যেন প্রোভাইড করে শহরকে। সিগন্যালটা সাডেনলি
So as I was saying, এই সাদার্ন অ্যাভিনিউ এরিয়াতে বা আমার লেফট সাইডে যে লেক, রাইট সাইডে বিবেকানন্দ পার্ক, এই এরিয়াতে প্রচুর লোক সকালবেলা আসেন ফর মর্নিং ওয়াক অ্যান্ড সাইক্লিং এটসেট্রা, ডিফারেন্ট স্পোর্টস প্র্যাকটিস। দিস গুড। সবাই স্পোর্টস অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছেন আস্তে আস্তে, অনেকে অলরেডি ইনভলভ। ইটস গুড। তো গাইজ, টুয়েলভ আপ করার পরে পৌঁছে গেছি আলিপুর এরিয়াতে। বাই নাও আপনারা হয়তো অনেকটাই বুঝতে পারছেন যে ইন হুইচ ডিরেকশন আই এম হেডিং টু। By my watch, it's 6:30. সেন্ট্রাল জেল আমার ডান দিকে, বাঁ দিকে ন্যাশনাল লাইব্রেরি পড়বে একটু পর থেকে, और इनफैक्ट হয়তো ক্যাম্পাস স্টার্ট হয়ে গেছে। Yes, campus start হয়ে গেছে ন্যাশনাল লাইব্রেরি। You can see to my right, beautifully decorated road, দুদিকে গার্ডেনিং করা, well maintained, roads are clean. It gives you a very good feeling, you see, as a citizen, যে তোমার শহর পরিষ্কার পরিচ্ছন্ন and all the hygienes are maintained. So guys, National Library main entrance এদিকে। আমার লেফট সাইডে আলিপুর জু। ছোটোবেলায় প্রচুর এসেছি বাবা মার সাথে ফ্রম স্কুল, ইন দি স্কুল এক্সকারশন এখানে আসার সুযোগ হয়েছে। টু মাই রাইট, তাজ বেঙ্গল, a reputed property from the Taj Chinaf Hotels. সকালবেলা যে বৃষ্টি হলো, মেঘ করলো, সব উধাও হয়ে গেছে। A bright sunny day. Free left.
So we are free to go. So yeah, guys, I'm heading towards the approach of second Hooghly Bridge, which is also known as Vidyasagar Setu. However, I might not cross the river Ganges or take the main stretch of second Hooghly Bridge. Just enjoy the view. সো ওয়েলকাম ব্যাক গাইজ আমার প্রাইমারি ক্যামেরা সেট আপে। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। অনেকেই জায়গাটার সাথে আপনারা পরিচিত। প্রিন্সেপ ঘাট বলতে কলকাতার এমন একটা জায়গা যেখানে আসেনি এমন হয়তো খুব কম লোক আছে। তো অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাট ঠিক না, প্রিন্সেপ ঘাটের পাশে একটা লোনলি প্লেস আছে যেটা অনেকের কাছে খুব পপুলার জায়গা একটা, অনেকে আসেন ওখানে, তো অনেকে হয়তো জানেন না জায়গাটা। তো আমি আজকে ওখানেই এসেছি। এখানে আমি আসতে পছন্দ করি এই জায়গাটাতে, আর অনেকেই এখানে আসেন তাদের একটা লোনলি টাইম স্পেন্ড করার জন্য, ইনটু দি নেচার। লাইক এখানে এলেন, এসে একটুখানি টাইম স্পেন্ড করলেন, উইথ ফ্যামিলি ফ্রেন্ডস আসতে পারে। তবে আমি বলবো যদি এখানে আসেন তাহলে অবশ্যই ইন দ্য ডে লাইট আর সেফটি নিয়ে আসবেন। তো জায়গাটা দেখাবো আপনাদেরকে একটু পরে, বাট তার আগে বলি এই জায়গাটা একটা ডেক মতো। তো যেহেতু একদম ডেক এবং সেখানে কোনো রকম গ্রিল বা কিছু নেই, তো সেই ক্ষেত্রে whenever you come here, so please be safe and stay safe, okay? তো নেক্সট শট ওই জায়গাটার। সো গাইজ আপনারা দেখলেন, আশা করি ভালো লাগলো জায়গাটা। এই জায়গাটার ব্যাপারে বলে রাখি, এটা ইয়াংস্টারদের কাছে খুব ফেমাস। এখানে প্রচুর লোক সকালবেলা ডান্স প্র্যাকটিসের জন্য এসে থাকে বিকজ অফ দিস কুল থিংস। তো দেখুন আপনারা আরও ফার্দার, আরও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর এবং আপনার সাথে আরও কিছু জিনিস শেয়ার করার। তো ইয়া গাইজ, সো দ্যাট ইজ দ্য প্লেস। সো গাইজ এখন আপনাদেরকে দেখাবো প্রিন্সেপ ঘাট। ডু ইউ নো দ্যাট দিস ঘাট ওয়াজ বিল্ট in the year 1841, and that time British Raj was ruling in India, East India Company. So yeah,
যেহেতু এটা ওই এরাতে বিল্ড হয়েছে, সো ডিউরিং দ্যাট টাইম ইট হ্যাড আ গ্রেট ইম্পর্টেন্স, ইজন্ট ইট? সো ইয়া, দেখাবো আপনাদেরকে প্রিন্সেপ ঘাট। বাই দ্য ওয়ে বলে রাখি, বিউটিফুলি মেনটেন্ড, ওয়েল হাইজিন বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন প্লেস, ইজ ভেরি গুড, গিভস ইউ আ ভেরি গুড ফিলিং। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর করে, নিট অ্যান্ড ক্লিন বলবো। তো ঠিক আছে, চলো দেখাই তোমাদেরকে প্রিন্সেপ ঘাট। So guys, আপনারা দেখতে পাচ্ছেন the Palladian porch which was built in the memory of James Prinsep. He was a very renowned scholar, antiquary, and he was the founding editor of the Journal of Asiatic Society, Bengal. James Prinsep was very well known for deciphering the scripts of Brahmi and Kharoshthi in the ancient India. So যদি আপনারা এখানে আসেন, প্লিজ এগুলো জানলে হয়তো আপনাদের সুবিধা হবে, দ্য হিস্ট্রি বিহাইন্ড জেমস প্রিন্সেপ। বাই দ্য ওয়ে, এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, আপনারা এখানে এসে এগুলো দেখতে পারেন। দিস মনুমেন্ট অনেকে বলে ওয়াজ বিল্ট ইন দি ইয়ার 1843, আই থিঙ্ক। অনেকে আবার এখানে লেখা দেখতে পাচ্ছি আছে যে 1841। বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে এখানে আসার একটা বিশেষ কারণ আছে। দ্যাট ইজ, ডু ইউ নো দ্য বার্থ ডেট অফ জেমস প্রিন্সেপ? ইট ওয়াজ 20th August 1799, and this great person died in the year 1840, 22nd of April. তো আপনারা এনজয় করুন ভিউটা। তো গাইজ, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ হিট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি আমি কোনো ইনফরমেশন মনে হয় ভুল শেয়ার করেছি, তাহলে আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে কারেক্ট করে দেবেন। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, আমার আইডিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা করার মেন কারণ, আজকে জেমস প্রিন্সেপের বার্থডে, তো সুতরাং সেই কারণেই এটা করা। ভিডিওটাকে আর বেশি লং স্ট্রেচ করবো না, আমার সাথে দেখা হবে একদম মোটো ব্লগিং সেটআপে গিয়ে। চলুন। So guys, welcome back motovlogging setup.
Eden Gardens আপনারা অনেকেই পরিচিত। So now we are on our way back home, so let's go. এই পাশটা তো মোটামুটি ট্রাফিক কমই ছিল, মেবি দ্যাট ইজ বিকজ অফ দ্য পাবলিক হলিডে অন অ্যাকাউন্ট অফ মহারাম। Always make space for the emergency services. এই সামনে দূরে দেখা যাচ্ছে চৌরঙ্গি 41 নাকি জানি না, আরো বেশি স্টোরি হলেও হতে পারে। সিগন্যাল দিয়ে দিয়েছে। লেটস হেড টুয়ার্ডস রেড রোড। Guys, enjoy the view. তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ময়দান আমার লেফট সাইডে, আর আমার রাইট সাইডে ফোর্ট উইলিয়াম। এখানে প্রচুর ফটোগ্রাফি হয়ে থাকে। লাশ গ্রিন ময়দান। টাইম থাকলে পরে হয়তো নামিয়ে এখানে আপনাদেরকে দেখাতাম ঘুরিয়ে, বাট মেবি সাম আদার টাইম। However, guys, যদি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখানে আসছে, আর ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে আপনাদের শেয়ার করলাম। Guys, I'm trying my best to bring some variety apart from the moto vlogging. So guys, I need your support, I need your suggestions, আর আপাতত এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার পরে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। কিপ রকিং গাইজ। চলুন তাহলে আপাতত বাই বাই।